নমস্কার, শুরু করছি গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প, পিছন ফিরে বসা। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের সভায় সবসময় চমকপ্রদ কথা বলতেন বটে, তবে অনেক সময় রাজা না হেসে অসন্তুষ্ট হতেন। যখন গোপাল বেয়াড়া ধরনের কথা বলতেন তখন রাজা তার উপর রুষ্ট না হয়ে পারতেন না। একদিন এমনই এক পরিস্থিতিতে রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, তুমি আর এই রাজসভামুখ হয়ে না গোপাল, তোমার মুখদর্শন আর করতে চাই না। সেদিনের মতো গোপাল বাড়ি ফিরে এলেন। কয়েকদিন আর রাজপ্রাসাদে গেলেন না। তারপর একদিন হাজির হলেন রাজসভায়। গোপাল তার আসনে গিয়ে পিছন ফিরে বসলেন। রাজা কৃষ্ণচন্দ্র তখন গভীর আলোচনায় মগ্ন। রাজসভার পারিষদদের সঙ্গে পরামর্শ করছিলেন। হঠাৎ তার নজর পড়ল কে একজন তার দিকে পিছন ফিরে বসে আছে। রাজা বললেন, কে হে তুমি? আমারই সভায় আমার দিকে পিছন ফিরে বসে আছো? তোমার আস্পর্ধা তো কম নয় দেখছি। এই অবস্থায় গোপাল বললেন, আমি গোপাল মহারাজ। গোপাল, তবে এভাবে পিছন ফিরে বসে অসভ্যের মতো পশ্চাৎ দর্শন করাচ্ছ কেন? গোপাল বললেন, কি করব মহারাজ, আপনি তো কদিন আগে বলেছেন আমার মুখদর্শন করবেন না। আমি কি করে সে রাজ আজ্ঞা অমান্য করি বলুন তো? নিরুপায় হয়ে এভাবে বসতে হয়েছে মহারাজ। আমার এই বেয়াদপি মাফ করবেন। গোপালের কথা শুনে রাজা হেসে ফেললেন, বললেন, খুব হয়েছে গোপাল, এবার ঘুরে বসো, আর পশ্চাৎ দর্শন করাতে হবে না। গোপাল এবার রাজাকে অভিবাদন করে সামনের দিকে মুখ করে বসলেন। ধন্যবাদ।